অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ মালদ্বীপ পর্যটনের জন্য সারা বিশ্বে সুপরিচিত। সুন্দর সুন্দর দ্বীপ, মনোমুগ্ধকর সৈকত এবং 5 তারকার রিসোর্ট থাকায় দেশটি বিলাসবহুলভাবে ছুটি কাটানোর জন্য আদর্শ। সাদা বালির সৈকত, স্বচ্ছ পানি এবং নীল আকাশের জন্য মালদ্বীপের খ্যাতি রয়েছে বিশ্বজোড়া। প্রাকৃতিক দৃশ্য ছাড়াও পর্যটকদের জন্য নানা রকম রোমাঞ্চকর অভিজ্ঞতারও ব্যবস্থা আছে দেশটিতে। সঙ্গে আছে সুস্বাদু খাবার। সৌন্দর্যের লীলাভূমি এই দেশটিতে দর্শনীয় স্থানের কোনো অভাব নেই। তবে যে 7টি স্থান না দেখলে আপনার ভ্রমণ অপূর্ণ থেকে যেতে পারে সেগুলো হচ্ছে মালে সিটি, ভাদু আইল্যান্ড, ইথা আন্ডারসি রেস্টুরেন্ট, হুয়েল সাবমেরিন, গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ, ব্যানানা রিফ এবং ফুল হাদু আইল্যান্ড। এবার খুব সংক্ষেপে জেনে নেওয়া যাক স্থানগুলো সম্পর্কে। মালে সিটি। মালদ্বীপ ভ্রমণ শুরু করতে পারেন রাজধানী মালে সিটি থেকে। সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপত্য, নীল সমুদ্র এবং তাল গাছের বিশাল সমারোহের কারণে মালে একটি অবশ্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। শহরটি একদিকে ঐতিহাসিক স্থাপত্য এবং অন্যদিকে নীল ও সবুজ আবৃত। মালেতে উপভোগ করার মতো অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে। মালের রাস্তার দুই পাশের রঙিন বাজারগুলো ঘুরে দেখতে পারেন। এছাড়া জাতীয় জাদুঘরে গিয়ে দেশটির সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কেও ধারণা পেতে পারেন। ভাদু আইল্যান্ড। মালদ্বীপের সৈকতগুলো বিশ্বের সবচেয়ে চমকপ্রদ সৈকতগুলোর মধ্যে অন্যতম। স্বচ্ছ নীল পানি ও শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভাদু আইল্যান্ডের পরিচিতি ব্যাপক। দ্বীপের পানিতে যখন তারার মেলা বসে তখন এক ঐশ্বরিক দৃশ্যের অবতারণা হয়। ইথা আন্ডারসি রেস্টুরেন্ট। মালদ্বীপের স্থানীয় ভাষায় ইথা শব্দের অর্থ মুক্তার মা। এখানকার মনোমুগ্ধকর সৌন্দর্যের বর্ণনা দিতেই এই শব্দটি ব্যবহার করা হয়েছে। রেস্টুরেন্টটি সমুদ্রপৃষ্ঠের 5 মিটার নিচে অবস্থিত। ছাদের ঢালটি টানেলের মতো, যার ফলে দর্শনার্থীরা তাদের চারপাশের প্রবাল প্রাচীরের প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে পারেন। মালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সি প্লেনে করে এখানে আসতে হয়। পশ্চিমা এবং এশীয় খাবার পাওয়া যায় এখানে, তবে খাবারের দাম স্বাভাবিকের চেয়ে বেশ বেশি। হুয়েল সাবমেরিন। মালদ্বীপের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যে একটি হচ্ছে হুয়েল সাবমেরিনে করে সমুদ্রের তলদেশ উপভোগ করা। সাবমেরিনটি দেখতে অনেকটা তিমির মতো, তাই এর নাম হুয়েল সাবমেরিন। হুয়েল সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে গেলে আপনি মালদ্বীপের বিচিত্র এবং রঙিন জলজ প্রাণীদের সাক্ষাৎ পাবেন। হলুদ বক্সফিশ, নীল স্ন্যাপার, লায়ন ফিশ, কচ্ছপ এবং হাঙরও দেখতে পারবেন। এটি হবে আপনার জীবনে একটি অবিস্মরণীয় রোমাঞ্চকর অভিজ্ঞতা। গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ। রাজধানী মালের গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ বিশ্বের অন্যতম বড় মসজিদ। প্রায় 5000 মানুষ একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারেন। মসজিদটির বহিঃসজ্জায় ব্যবহৃত চমৎকার মার্বেল এবং বিশাল সোনালী গম্বুজের জন্য প্রতি বছর বহু পর্যটক এবং তীর্থযাত্রী এখানে আসেন। মসজিদটি মালের ইসলামী কেন্দ্রের অংশ এবং শহরের প্রধান জেটির কাছে অবস্থিত, তাই পানি থেকে এটি দেখা যায়। যে কোনো দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মসজিদটি পরিদর্শন করা যায়। ব্যানানা রিফ। এই প্রবাল প্রাচীরটিকে উপর থেকে দেখতে কলার মতো লাগে, তাই এর নাম দেওয়া হয়েছে ব্যানানা রিফ। মালের উত্তরাংশে এই প্রবাল প্রাচীরটি অবস্থিত। শুধু মালদ্বীপেই নয়, সারা বিশ্বের মধ্যেই সম্ভবত এটি অন্যতম সেরা ডাইভিং স্পট। বিভিন্ন রঙের নান্দনিক প্রবাল এবং কোরাল দেখা যায় এখানে। সেই সঙ্গে আছে সমৃদ্ধ সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং বেশ কয়েকটি পাথরখণ্ড ও গুহা। আপনি যদি সমুদ্রের নিচে রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে চান তাহলে ব্যানানা রিফ সেরা জায়গা। ফুল হাদু আইল্যান্ড। স্বচ্ছ হ্রদ, সাদা বালুর সৈকত, তাল গাছ এবং শান্ত পরিবেশের জন্য ফুল হাদু আইল্যান্ড মালদ্বীপের অন্যতম জনপ্রিয় গন্তব্য।
এই দ্বীপটি বিশ্বের অন্যতম দুর্গম দ্বীপ। এখানে কোনো জনবসতিও নেই। এই দ্বীপে অবস্থানের সময় স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, ডলফিন এবং কচ্ছপ দেখে সময় কাটাতে পারেন।